আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি যুবক ভাইদের জন্য, যারা এখনও বিবাহ করেননি তাদের জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অনুসরণীয় যোগ্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু আরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয় দেখে বিবাহ করতে হয়। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের ধন সম্পদ আছে কিনা। সুবহানাল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই অনুমতি আপনাকে আমাকে দিয়েছেন। আপনি যখন কন্যাকে বিবাহ করতে যাবেন তখন তার ধন সম্পদ আছে কিনা সে ব্যাপারে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে খোঁজখবর নেওয়ার এবং সেটাকে প্রাধান্য দেওয়ার। দুই নাম্বার অলি হাসাবিহা, মেয়েটা কেমন বংশের মেয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভালো বংশের মেয়ে সংসার সুখের হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বংশের মেয়ে বিবাহ করার জন্য। তিন নাম্বার ওয়া জামালিহা, মেয়েটা সৌন্দর্য কেমন, মেয়েটা দেখতে কেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও আপনাকে সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী, সর্বোচ্চ সৌন্দর্য খোঁজার জন্য আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। চার নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, দিনদারিতা কিনা, মেয়েটার ভিতর দিনদারিতা কেমন আছে, মেয়েটা নামাজি কিনা, পরহেজগার কিনা, পর্দাসীন কিনা, মেয়েটার চরিত্র কেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার জন্য বলেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে আবার জানায় দেয়, ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, তবে তুমি দিনদারিতাকেই প্রাধান্য দিবা। আও ফাজফার বিজাতিদ্দিন, তুমি যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার দুই হাত ধুলোয় ধূসরিত হোক। প্রিয় ভিউয়ার্স, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি চারটা গুণ দেখে বিবাহ করো। এক নাম্বার হচ্ছে মেয়ের ধন সম্পদ আছে কিনা। দুই নাম্বার মেয়ের বংশ পরম্পরা কেমন, বংশ পরিচয় কেমন। তিন নাম্বার মেয়ের সৌন্দর্যতা দেখার জন্যও বলা হয়েছে। চার নাম্বার মেয়েটা দিনদারি কিনা, মেয়েটা পরহেজগার কিনা। রসুল জানায় এই চারটা গুণ যদি কোনো মেয়ের ভিতর পাও তাহলে তুমি নিঃসন্দেহে ওই মেয়েকে বিবাহ করতে পারো। আশা করা যায় আল্লাহ সেই সংসারে বরকত দান করবেন।